नमस्कार पुरोहित साथी चैनेले सकल के आमार स्वागत। आशा करी भालो आछेन। आज के एकटी नतून भिडियो निये आसलाम। आमी पूर्वे प्रायशई भिडियोगुलोते बोलेछि जे आमार एई चैनेलटी तैरी करा हयेछे नवागत पुरोहितदेर स्वार्थे। तो नवागत जारा पुरोहित एसेछेन तारा विभिन्न जायगाय कर्म करते जाच्छेन, जजमानेर बाड़ीते जाच्छेन, विभिन्न जायगाय जाच्छेन। तो सेखान थेके विभिन्न धरनेर प्रश्न तादेर काछे आसे। जेमन आजकेर जे विषयटी सेटी हच्छे जे एक बत्सरकाल कालाशौच जखन थाके कोनो मानुषेर पितामाता गत होले सेई व्यक्ति कि महालये तर्पण करते पारबे, एटा प्रश्न आसे। महालयार आगेई एई प्रश्नगुलो आसबे, हयतो 3-4 दिन आगे थेके प्रश्नगुलो आसा शुरू हय। पुरोहित मशाइके फोन करे जानते चान बा मुखोमुखी देखा होले जानते चान किंबा पुरोहित मशाइर बाड़ीते एसेও जानते चान जे आमार तो बाबा मारा गेछे, आमार कालाशौच चलछे, आमी कि तर्पण करते पारबो, बा आमार तो मा मारा गेछेन, आमार तो कालाशौच चलछे, आमी कि तर्पण करते पारबो। तो एटा जारा जानेन, जे समस्त पुरोहित महाशयरा बा पंडित महाशयरा जानेन तारा तो बोलबेनई, ठीकई बोलबेन, एकदम यथायथ बोले देबेन। किन्तु जारा नवागत आछेन, जादेर एई सम्पर्के तेमन कोनो धारणा नेई, तारा एकटू असुविधाय पड़बेन। तारा तखन ऊर्ध्वतन पुरोहित मशाइके बा पंडित मशाइदेरके फोन करबेन, तादेर थेके जेने तारपरे बोलबेन। तो सब समয়ের জন্য तो पंडित मशाई बा पुरोहित मशाइरा अ্যাভেলেবল থাকে না, কর্মে থাকেন, বিভিন্ন কর্মে থাকেন বা ফোনে সুইচ অফ থাকতে পারে, অনেক কিছু হয়। তো তখন তারা দিশাহারা হয়ে যাবেন। সেই পুরোহিত মশাই ওই যজমান বাড়িতে সঠিক বিধানটি দিতে পারছেন না, একটু সমস্যায় পড়ছেন। তো এই সমস্ত সমস্যা থেকেই উদ্ধার করার জন্যই আমার এই পুরোহিত সাথী চ্যানেল তৈরি করা। তো আমার এই পুরোহিত সাথী চ্যানেলে এই যাবৎকাল বহু তথ্যমূলক ভিডিও আমি দিয়েছি, যেইগুলি নবাগত পুরোহিতদের খুব কাজে লাগবে। তারা এই চ্যানেলটি খুলে যজমান বাড়িতে অবশ্যই দেখাতে পারবেন, কারণ আমি প্রত্যেকটি যে ভিডিও করি, যে বিষয়ের উপরে করি, সেই বিষয়টিকে শাস্ত্রীয় মত অনুসারে করি। অর্থাৎ শাস্ত্রে যেটি লেখা আছে সেইটার শ্লোক এবং তার বঙ্গানুবাদ, এই দুটো দিয়ে আমি ভিডিওটা করি। যার ফলে এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের কিছু নেই। যদি কোনো ব্যক্তির সন্দেহ প্রকাশ করেন তাহলে আমি যে শ্লোকের মাধ্যমে বলছি বা সেটি যে সেই শ্লোকটি কোথায় পাওয়া গেছে, কার বচন, সেটি খুলে দেখলেই সে পেয়ে যাবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওই বিষয়টি হচ্ছে যে মহালয়ার তর্পণ যে হয় সেটি কি কালশৌচে করা যায়? আমি বলবো না। মহালয়ার সময় যে তর্পণটি হয় পিতৃপক্ষে 15 দিন ধরে তর্পণটি চলে, শেষের দিন হচ্ছে মহালয়ার দিন, অমাবস্যার দিন। সেই দিনকে এই প্রচুর মানুষ, প্রায় লক্ষ লক্ষ মানুষ পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন। কিন্তু যদি কোনো ব্যক্তির পিতা বা মাতা সেই বৎসর গত হয়ে থাকেন, অর্থাৎ তার শরীরে কালাশৌচ থাকে, তাহলে তিনি কিন্তু এই তর্পণ বা পিতৃতর্পণ যেটাকে বলা হয়, পিতৃপক্ষে হয়, সেটি করতে পারবেন না। এটা তো বলে দেওয়া হলো যজমানকে, মানুষকে বলে দেওয়া হলো। তিনি যদি পাল্টা প্রশ্ন করেন এর কোনো শাস্ত্রীয় বিধান আছে নাকি এটা পুরোহিতদের তৈরি করা, সেটি শাস্ত্রীয় বিধান আছে বলেই তো পুরোহিতরা বলতে পারছে। কারণ পুরোহিত তো পড়াশোনা করে জেনেছে, আর না হলো কারোর কাছ থেকে শুনেছেন, তার সিনিয়র কারোর কাছ থেকে শুনেছেন। সেই সিনিয়র ব্যক্তিও কিন্তু পড়াশোনা করেছেন অথবা তার সিনিয়রের কাছ থেকে শুনেছেন, কেউ না কেউ তো পড়েছেন, নাহলে জানলেন কি করে। তো সেটি আমি আজকে আলোচনা করছি যে পিতামাতা গত হলে 1 বৎসর কাল পিতৃতর্পণ করা যাবে না, শুধুমাত্র যিনি গত হয়েছেন তার তর্পণটি করা যাবে, অর্থাৎ প্রেত তর্পণ। সে বিষয়ে শাস্ত্রে কি বলা হচ্ছে, শাস্ত্রে একটা মতবাদ পাওয়া গেছে, সেটি ব্যাসের বচন, ব্যাসদেবের বচন। ব্যাসদেবের বচনে বলা হচ্ছে তীর্থ স্নানাং মহাদানাং যচ্চান্নত
তিলতর্পণম অব্দমেকং ন কুর্বিত মহাগুরু নিপাতেন। এখানে কি বলল? কয়েকটি কথা বলল, শুধুমাত্র তর্পণের কথা বলেনি, আরও কয়েকটি কথা বলেছে। সেখানে বলছে যে তীর্থ স্নানং, তীর্থ স্নান মানে বিভিন্ন তীর্থে গিয়ে বহু মানুষ স্নান করেন বিভিন্ন ওই তিথিগতভাবে, যেমন ধরুন গঙ্গাসাগরে স্নান, তারপরে বারুণী স্নান বা প্রয়াগে স্নান, এগুলি অনেকেই করে থাকেন। এগুলি কিন্তু তার মনের সংকল্প থেকে করে থাকেন, তো সেইগুলি করা যাবে না। মোট কথা তীর্থ স্নান বা তীর্থক্ষেত্রে যাওয়া এটি বন্ধ, এটি যাবে না এই কালাসূচকালে। আর কি করা যাবে? মহাদানং বলেছে, ভালো করে খেয়াল করুন, কথাটার মধ্যে বলেছে মহাদানম। তো এই মহাদান কাকে বলছে? কোন দানকে মহাদান বলা হয়? কন্যাদানকে মহাদান বলা হয়। কন্যা সম্প্রদান করা হয় যে, সেটিকে মহাদান বলা হয়। তাই ওই বৎসর কোনো কন্যা সম্প্রদান কর্ম সে করতে পারবে না, যার 1 বৎসর কালসূচ আছে। আর কি বলেছে? যে তিল তর্পণ, অর্থাৎ এই যে পিতৃতর্পণ যেটা নিয়ে আলোচনা করছি, মহালয়ার সময় যে পিতৃতর্পণ হয়, তিল তর্পণ, তিল দ্বারা তর্পণ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেটি করা যাবে না। এই কয়টি জিনিস বারণ করেছে। অব্দমেকং না কুর্বিত, অব্দমেকং মানে হচ্ছে ওই বৎসরের মধ্যে, ওই 1 বৎসরের মধ্যে। অব্দমেকং না কুর্বিত মহাগুরু নিপাতেন। মহাগুরু মানে হচ্ছে পিতা মাতা, পিতা মাতা মারা গেলে 1 বৎসর কালে এই কটি কাজ করা যাবে না। আর আমি যে বললাম যে প্রেতের উদ্দেশ্যে, অর্থাৎ যে কারেন্ট মারা গেছেন, যার জন্যই কালসূচ চলছে, সেই ব্যক্তির তর্পণটি করা যাবে, অর্থাৎ প্রেত তর্পণ করা যাবে, সেই ব্যবস্থাটাও কিন্তু উনি বলেছেন। সেখানে বলছে কি, মহাগুরু নিপাতে তু প্রেত মাত্রস্য তর্পণং কর্তব্যম নান্যস্য। অর্থাৎ বলছে মহাগুরু নিপাতে শুধুমাত্র প্রেত তর্পণটিই করতে পারবেন, অন্য কোনো তর্পণ করা যাবে না। তাহলে আজকের যে ভিডিওর মূল বক্তব্যটা হলো যে একজন ব্যক্তির পিতামাতা গত হলে তার শরীরে কালাশৌচ থাকে, শরীর অশুদ্ধ থাকে, সেই অবস্থায় তিনি তর্পণ করতে পারবেন না। পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো তর্পণ তিনি করতে পারবেন না, আর কোনো কন্যা সম্প্রদান তিনি করতে পারবেন না, এবং তীর্থ গিয়ে স্নানও তিনি করতে পারবেন না। ব্যাপারটা পরিষ্কার হলো। আমি কিন্তু শ্লোক দিয়ে এবং কার বচন সেটিও উল্লেখ করেছি। এই শ্লোকটির বচনের যে বচনটি লিখেছেন তিনি হচ্ছেন ব্যাসদেব। যারা যারা আমার ভিডিওগুলোকে দেখছেন, ফলো করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই ভিডিওগুলোকে পুরোহিতদের কাছে শেয়ার করুন। পুরোহিতদের কাছে শেয়ার করলে তারা এগুলো আরও জানতে পারবেন। এই ভিডিওগুলোকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন পুরোহিত সমাজের কাছে, তারা একটু জানুক, তারাও যেন সমস্যায় না পড়েন, বিপদে না পড়েন। আমরা পুরোহিতের পাশে দাঁড়াতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটিকে, যারা যারা নতুন এসছেন, তারা একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার সাবস্ক্রিপশনটা বাড়লে আমার এনার্জিটাও বাড়বে, যে না অনেক লোক এই ভিডিওটি নিচ্ছে, আমার চ্যানেলটিকে নিচ্ছে, তাহলে আমি আরও বেশি করে ভিডিও বানাবো। আর যারা যারা দেখছেন তারা একটা করে লাইক দিয়ে দেবেন। লাইক দিতে তো খুব একটা কষ্ট করতে হয় না। যারা দেখলেন তারা একটা লাইক দেবেন, এইটুকুই আমার আবদার আছে আপনাদের কাছে, বা অনুরোধ আছে আপনাদের কাছে। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই পাবেন, এবং নতুন নতুন তথ্য নিয়ে আমি ভিডিও বানাবো এবং সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেব। নমস্কার, জয় গুরু, জয় মা।